আসলে গাইস ইকো পার্কে কেউ একা আসবেন না। একা আসবেন না। একা আসলে মজা করতে পারবেন না। মজা করতে পারবেন না। এখানে একা এসে কোনো লাভ নাই, একা কেউ আসবেন না। সেনাবাহিনীরা তার নিজ পরিচালনায় যমুনা সেতুর এই এরিয়াটু পরিচালনা করতেছে। আমরা এখন কই আছি জানেন? আপনারা যদি সামনাসামনি না দেখেন বুঝতে পারবেন না। উপভোগ করার মতো একটা জায়গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ভিডিও ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা ঘুরবো একসাথে তিন জায়গায়, যমুনা সেতু, শেখ গম্বুজ মসজিদ এবং ধনবাড়ি নবাববাড়ি। এখন আমি আছি বঙ্গবন্ধু সেতুপুর। এখন যাব সেতুর পাশে যে একটা ছোট পার্ক আছে, সেই পার্কে যাব। পার্কে যাওয়ার জন্য আমি একটি ভ্যান নিয়ে নিই। যে রুট দিয়ে পার্কে যেতে হয় সে রুটটি আসলে অনেক সুন্দর এবং কি এখানে একটি রিসোর্ট সহ আছে। So, আমরা এখন কই আছি জানেন? পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। পরিবেশটা কিরকম লাগতেছে আপনারা যদি সামনাসামনি না দেখেন বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে এক পলক দেখাই। আসলে গাইস এই জায়গাটা আসলে ঘোরার মতোই, দেখার মতোই, উপভোগ করার মতো একটা জায়গা। আসলে ভিউয়ার্স এখানের পরিবেশটা অনেক সুন্দর, না আসলে বুঝতে পারবেন না। আর সবচেয়ে সুন্দর করে তুলেছে এখানকার পরিবেশ। সেনাবাহিনীরা তার নিজ পরিচালনায় যমুনা সেতুর এই এরিয়াটু পরিচালনা করতেছে। আমরা বাস দিয়ে সেতু পার হইলাম, আর সেতুর পশ্চিম পাশে একটি ইকো পার্ক আছে, সেখানে এখন যাব। যাওয়ার পর দেখবো সেখানের অবস্থা কিরকম। যমুনা সেতু ইকো পার্কে যাওয়ার আগে একটি ঝাউ বাগান দেখতে পাই। ঝাউ বাগানটি দেখতে খুবই অসাধারণ। তারপর একটি ভ্যান নিয়ে ইকো পার্কের দিকে রওনা হই। এই ভ্যানগুলো সাধারণত 2 সিটের হয়ে থাকে। আর ইকো পার্কে যাওয়ার আগে এই জায়গাটা দেখে তো আমার খুব ভয় লাগতেছিল। শুনশান এলাকা, গভীর জঙ্গলে বেষ্টিত। ভয় কাটিয়ে অবশেষে চলে আসলাম সেতু ইকো পার্ক সিরাজগঞ্জ। এরপর একটা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ও গাইস, এখানে কিছু বানর দেখা যাইতেছে। বানরগুলা খাঁচায় বন্দি ছিল, কিন্তু খাঁচা ভেঙে যাওয়ার কারণে তারা বাইরে বের হয়ে আসে। এখানে শুধু বানর না, খরগোশও ছিল। ইকো পার্কের একদম শেষ প্রান্ত থেকে যমুনা সেতুর এক অসাম ভিউ দেখা যায়। ভাই মজার চলে একটা কথা বলি, হ্যাঁ? ইকো পার্কে কেউ একা আসবেন না। একা আসলে মজা করতে পারবেন না। এখানে একা এসে কোনো লাভ নাই, একা কেউ আসবেন না। 201 গম্বুজ মসজিদে যাওয়ার জন্য আমি আবার স্টেশনে চলে আসি। অবশেষে ভাই চলে আসলাম 201 গম্বুজ। আজকের মতো এই পর্যন্তই। এমন আরো ভ্রমণের গল্প নিয়ে আবার ফিরবো। ততদিন পর্যন্ত নিজের প্রতি একটু সময় দিন আর পৃথিবীকে নতুন চোখে দেখুন।